হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আগের এপিসোডের লাস্টে আমরা দেখেছিলাম যে এখানে ইয়ঙ্গি কিয়মকে ফাইট করা থেকে আটকায় অ্যান্ড জেকে সরি বলে, যেই বলে যে আমি বলেছিলাম না আমার ফাইট করার কোনো ইচ্ছা নেই, তাই এরপর থেকে আমার সাথে পাঙ্গা নিতে এসো না, নয়তো নিজে প্রাণ হারাবে। বাট কিয়মের তো অনেক বেশি রাগ হচ্ছিল, বাট ইয়ঙ্গি তাকে আটকে রাখে অ্যান্ড জেকে বলে সিনিয়র মিডল স্কুল থেকেই আমি আপনার ব্যাপারে অনেক কথা শুনেছি। যেই বলে বাট তোমরা কেন ফাইট করো? কিয়ম বলে আমরা তোমার থেকে আলাদা, খারাপ লোকেদের এগেনস্টে লড়াই করি। যেই বলে যে তাকে ডিসাইড করে যে কি ভালো আর কি খারাপ। সবসময় এটা মনে রাখবে যে প্রথম হাত তুলে সেই হারে, এটা বলে সে সেখান দিয়ে চলে যায়। যখন কি ইয়ঙ্গি তো এখনো জের প্রশংসা করে যাচ্ছিল যে যদি যেই আমাদের টিমে থাকে তাহলে কারো সাহস হবে না কাউকে বুলি করা, আর এভাবে আমাদের কাজ আরো সহজ হয়ে যাবে। যখন কি তাকে কিউমের একদমই পছন্দ হয়নি। অন্যদিকে নাম যখন জানতে পারে যে কিউম আর জের মধ্যে তেমন বড় কোনো ফাইট হয়নি, তাই সে ডিসাইড করে যে সে নিজেই নিজেদের তার গ্যাংয়েদের সাথে তাকে শাস্তি দেবে। অন্যদিকে ইয়ঙ্গি কিয়মকে জের ব্যাপারে বলছিল যে কোরিয়াতে এত ইউথ ক্রাইম বেড়ে গিয়েছিল তা কন্ট্রোল করার জন্য শুধুমাত্র জুভেনাইল সেন্টার যথেষ্ট ছিল না, তাই এটা ঠিক করার জন্য কোরিয়াতে একটি স্পেশাল স্কুল বানানো হয় যেটাতে এইরকম স্টুডেন্টদের শুধরানো যেতে পারে। অ্যান্ড যে এরকমই একটি স্কুলে অ্যাডমিশন নিয়েছিল, বাট স্কুলে স্টাডির থেকে বেশি ফাইট হতো। ইভেন তো টিচার আর স্টুডেন্টদের সামলাতে পারতো না, বাট যে যাওয়ার পর থেকে সেখানে মহলই চেঞ্জ হয়ে যায়। সেখানে সমস্ত স্টুডেন্টকে ফাইটে হারিয়ে সে ওই স্কুলের লড়াই বন্ধ করে দিয়েছিল, যার কারণে তাকে নর্মাল স্কুলে ট্রান্সফার করে দেওয়া হয়। তখনই ইয়ঙ্গি দেখে যে এর পেছনে নামের গ্যাংকে যেতে, তাই সেও তাদেরকে ফলো করে অ্যান্ড যে দৌড়ে একটি গলিতে চলে আসে। নাম অনেক অ্যাটিটিউডে আসে জের সাথে ফাইট করার জন্য, বাট তার একটা পাঞ্চও জের বডিতে লাগে না অ্যান্ড সে তাকে খুব সহজেই হারিয়ে দেয়। এরপর সং আসে যাকেও সে খুব সহজেই হারিয়ে দেয়, আর এমনটা দেখে নামের চলাদের হাওয়ায় টাইট হয়ে যায় অ্যান্ড তারা জের রাস্তা ছেড়ে যায়। অ্যান্ড যে যখন চলে যাচ্ছিল পেছন থেকে ইয়ঙ্গি তাকে আওয়াজ দেয় অ্যান্ড তার ফাইটিং স্কিলের প্রশংসা করে আর বলে আপনি তো ফাইট থেকে দূরে থাকবেন বলেছিলেন, বাট আপনি তো এখনো ফাইট করলেন। আমি সব রেকর্ড করে নিয়েছি এন্ড এটা সিক্রেট রাখার জন্য আপনাকে আমার একটি হেল্প করতে হবে, বেশি না বাস একবার। যে বলে যে তুমি কি আমাকে ভয় দেখাচ্ছ? ইয়ঙ্গি বলে না সিনিয়র, এমনটা নয়, এটা আপনি আমার রিকোয়েস্টও ভাবতে পারেন। এটা বলে সে সেখান দিয়ে চলে যায়। অন্যদিকে আমরা কিয়মকে দেখি যে আজও একাডেমিতে কিয়মের পড়ায় মন ছিল না, আর যার কারণে টিচার ড্যাডের কাছে কমপ্লেন জানায় অ্যান্ড বাসায় ফেরার সাথে সাথে ড্যাড তাকে থাপ্পড় মারে অ্যান্ড বলে যদি তুমি স্টাডি ভালো করে না করো তাহলে এক্সামে ভালো নাম্বার কি করে আনবে, আর যদি এমনটা করতে না পারো তাহলে তুমি ভালো মেডিকেল কলেজে পড়ার সুযোগ হবে না। বাট কিয়ম কোনো উত্তর দেয় না অ্যান্ড চুপচাপ থাকে। ড্যাড তাকে বোঝায় অ্যান্ড আবারও একটি থাপ্পড় মারতেই যাচ্ছিল, তখনই তার মম মাঝে চলে আসে অ্যান্ড বলে আপনি একই ভুল করে যাচ্ছেন, যেমনটা আপনি আমাদের বড় ছেলের সাথে করেছেন। কিয়মের ওপর এত প্রেশার দেবেন না যাতে সে তার বড় ভাইয়ের মতো কিছু করে বসুক। অ্যান্ড মম কিয়মকে রুমে পাঠিয়ে দেয়, বাট ড্যাড তো নিজের ভুল রিয়েলাইজই করতে পারছিল না। নেক্সট ডে সন্ধ্যায় ইয়ঙ্গি অ্যান্ড কিয়ম তাদের পরের টার্গেট শিকার করতে বেরিয়ে যায়, যেখানে এই নিউ বুলি বসের নাম ছিল কিয়ম, যেখানে এসে এক ফ্যাটি বয়কে বুলি করছিল। অ্যান্ড তখনই এন্ট্রি হয় আমাদের হিরো কিয়ম অ্যান্ড ইয়ঙ্গির, আর আসা মাত্রই তারা ফাইট করা শুরু করে। আর সেখানে কিয়ম যে দুই ছেলেকে বুলি করছিল তারা সাইডে দাঁড়িয়ে এইসবের রেকর্ড করছিল। ফাইট জবরদস্ত চলছিল, বাট তখনই কিয়ম একটি রড তুলে কিয়মের ওপর কিয়মকে আঘাত করে, আর যার কারণে কিয়মের মাথা অনেক বেশি গরম হয়ে যায়। এমনিতেও সে তার ড্যাডের উপর অনেক বেশি রেখেছিল অ্যান্ড এখানে সে তার হাত থেকে ওই রডটি ছাড়িয়ে তাকে মেরেই যাচ্ছিল, সে তো থামার নামই নিচ্ছিল না। এমনকি কিউনের মরা মরা অবস্থা হয়ে যায়। এখানে ইয়ঙ্গি তাকে এসে আটকায় অ্যান্ড বোঝানোর চেষ্টা করে তুমি এটা কি করছো, আমরা তাদের মতো খারাপ নই, তাই আমরা এমনটা করতে পারি না। বাট কিউন যেন তার কথা বোঝার মতো অবস্থায় ছিল না অ্যান্ড সে কিউনের উপর আঘাত করে। বাইরে আসার পর ইয়ঙ্গি তাকে বলে আজ তোমার কি হয়ে গিয়েছিল, তুমি কিউনের উপর এমনভাবে কেন অ্যাটাক করছিলে? কিউন বলে অ্যাকচুয়ালি তারা খারাপ অ্যান্ড তাদের সাথে এমনটাই হওয়া উচিত, আর যদি এমনটা না হয় তাহলে তারা আবারও ফিরে আসবে। ইয়ঙ্গি বলে বাট আমরা তাদের মতো নয়, যা শুনে কিউমের ফেসে একটি অদ্ভুত ধরনের স্মাইল ছিল অ্যান্ড বলে সেই জন্যই তো আমরা তাদেরকে মেরে সকলের জন্য ভালোই তো করবো। তখনই ইয়ঙ্গির কাছে তার ফ্রেন্ডের মমের কল আসে, যিনি তাকে জানান যে তার ফ্রেন্ডের জ্ঞান ফিরেছে, আর যা শুনে তো ইয়ঙ্গি
ইয়ংয়ের খুশির সীমানা ছিল না। অ্যান্ড তখনই কিয়মকে বাই বলে সেখান থেকে দৌড়ে হসপিটালে আসে, যেখানে নিজের ফ্রেন্ডকে ঠিক দেখে তো সে তার চোখের পানি আটকাতেই পারছিল না আর তাকে থ্যাঙ্কস বলে নিজের জ্ঞানে ফেরার জন্য। এরপর তো ইয়ঙ্গি আরো ভালোভাবে নিজের মাইন্ড সেট করে যে যারা আবার যে তার ফ্রেন্ডের এই অবস্থা করেছিল তাদেরকে সে ছাড়বে না। নাম অ্যান্ড কিউনের থেকে তো বদলা নিয়েই নিয়েছে, আর বাকি রইল দুইজন, যার মধ্যে একজন ভিডিও ছিল আর একজন ওয়ানসুক, যারা এদের সকলের বস। আর আমরা স্কুলে দেখি যেখানে মাস্ক পরা ফাইটারদের ভিডিও স্কুলে চারিদিকে ভাইরাল হয়ে যায়। আর নাইটি যখন কিউম বাসায় ফেরে তার ড্যাড বলে এই হেডফোন অ্যান্ড ওয়াকম্যান ডাস্টবিনে ফেলে দিয়ে আসো, বাট যার জন্য কিউম মানা করে, যার কারণে ড্যাড অনেক বেশি রেগে যায়। বাট কিউম বলে আপনি জানেন এই হেডফোনটি ভাই এত বেশি পছন্দ কেন করতো, এটা পরেই সে আপনার এইসব কথা শোনানো অ্যান্ড বকা দেওয়া ইভেন তো মিছিমিছি আপনি তার উপর রাগ দেখাতেন আর নিজের ভুলটা কখনো রিয়েলাইজ করতেন না। অ্যান্ড শেষমেশ সে এটাও বলে দেয় যে আমার ভাইয়ের মৃত্যুর কারণ আপনি, তাই আপনি কি চান যে আমার অবস্থাও একই হোক। যা শুনে মমও ড্যাডকে বোঝায়, বাট সে বলে মম আপনিও ঠিক এমনটাই, এটা বলে সে তার রুমে চলে যায়। আর আমরা জানতে পারি এতদিন যা আমাদেরকে দেখানো হয়েছে যে কিউম নিজের গলা চেপে ধরতো নিজেকে মারার জন্য, বাট এমনটা নয়, অ্যাকচুয়ালি তার নাইটমেটস আসতো আর সে তার বড় ভাইকে দেখতে পেত আর যে তার গলা চেপে ধরতো যাতে তার ড্যাডের টর্চার থেকে মুক্তি দিতে পারে। বাট কেউ মরতে চাইছিল না, তাই সে তার ভাইয়ের হাত তার গলা থেকে সরাতে চাইছিল। তো নেক্সট ডে ইয়ংই অ্যান্ড কিউম তাদের থার্ড নম্বর শিকারের জন্য বেরিয়ে পড়ে আর তাদের শিকার একটি বন্ধ পড়ে থাকা একটি ক্লাবের মধ্যে ছিল, যেখানে তারা দুই ছেলেকে বুলি করছিল। তখনই কিউম আর ইয়ংয়ের এন্ট্রি হয় সেখানে, আর তাদেরকে দেখে পুলিশরা বলে আচ্ছা তার মানে তোমরাই হাই স্কুল হিরোজ, তোমরাই কিউন অ্যান্ড নামের ওই অবস্থা করেছো, এরপর কি আমার বাড়ি। এরপর তাদের ফাইট শুরু হয়ে যায় আর আমরা দেখি সেখানে শুধুমাত্র তাদের নয়, এছাড়াও অনেক পুলিশদের গ্যাং ছিল যারা হাতে রড অ্যান্ড ডান্ডা নিয়ে রেখেছিল। কিউম অ্যান্ড ইয়ঙ্গি তাদের সাথে লড়াই তো করছিল, বাট তারা সংখ্যায় অনেক বেশি থাকার কারণে তারা ক্লান্ত হয়ে পড়ে অ্যান্ড সবাই মিলে তাদেরকে ধরে ফেলে। আর তখনই পিটো নিজের ফোন নিয়ে আসে, অ্যাকচুয়ালি সে তাদের ফেস রিভিল করতে চাইছিল। অ্যান্ড এখানে এই এপিসোডটি শেষ হয়, তার মানে কি সবাই জানতে পেরে যাবে যে হাই স্কুল হিরোজ কারা। তা তো আমরা পরের এপিসোডেই জানতে পারবো। আপাতত এখানেই এপিসোডটি শেষ হয়, আগে কি হয় তা জানতে স্টে কানেক্টেড। বাই বাই।